নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শ্রাবণ মাস চলছে। এখন এই শ্রাবণ মাসের শিব তথা পরমেশ্বর, এই শিবের একটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের কাছে আমি শেয়ার করব। যেই মন্ত্রটা আপনারা শিবের পুজো করতে করতে এবং শিব ঠাকুরের সামনে আপনারা অবশ্যই পাঠ করতে পারেন। এতে আপনার শিবের প্রতি একটা, শিবের কাছে আপনাকে নিজেকে আত্মসমর্পণ করা বা শিবের কাছে নিজেকে নিজের সবকিছু উজাড় করে তার কাছে সারেন্ডার করা, এই মন্ত্রের দ্বারা সম্ভব হবে। এবং এই মন্ত্র আপনাদের অনেক পাওয়ার এবং শক্তি এবং সৃষ্টি স্থিতি লয় শিবের এই সব রূপের সব শিবের কাছে আপনি আপনার সবকিছু নিবেদন করতে পারবেন। এই মন্ত্রটা হচ্ছে নমো শিবায় শান্তায় করুণাত্রয়ে হে তবে নিবেদিতামি চাত্মানাং তং গতি পরমেশ্বর। আবার বলছি, নমো শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদিতামি চাত্মানাং তং গতি পরমেশ্বর। এই মন্ত্রটা আপনারা শিবের সামনে, শিব মহাদেবের সামনে আপনারা আপনাদের মতো করে অবশ্যই জপ করতে পারেন। প্রণাম মন্ত্র শিবের, এবং এই মন্ত্রের দ্বারা আপনি আপনার মনের সব কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর পথে এগোবার একটা শক্তি, সামর্থ্য এবং চলার গতি পাবেন। করে দেখুন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের যতটা সহজ করে কিছু উপায়, কিছু যদি আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি, তাহলে আপনারা সেই উপায় দিয়ে আপনাদের জীবনের কিছু সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন, সেই চেষ্টা বা সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও আপনাদের কাছে শেয়ার করা, যাতে আপনারা অবশ্যই কিছু না কিছু উপকারে আপনাদের জীবনকে ভরিয়ে তুলতে পারেন এবং আপনাদের জীবনকে আপনারা নিজের মতো করে চালনা করতে পারেন। তো সবার সমস্যা আমার এখানে জানা নেই, তাই সহজ কিছু উপায়গুলো দিয়ে যদি আপনাদের কিছু আমি উপকার করতে পারি, চেষ্টা আমি সেইভাবেই করি। তো চলুন, আজকে লেবুর দু একটা টোটকা বলবো। লেবু, কাগজি লেবু, পাতি লেবু বা লেবু দিয়ে অনেক ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করবে। হওয়া কাজ হচ্ছে না, সব রকম বাধা আপনাকে সবসময় ঘিরে থাকে, সব সময় কোনো সাকসেস আপনার সামনে থেকে চলে যাচ্ছে, কোনো সাকসেস পাচ্ছেন না, কোনো না কোনো ভাবে নজর দোষে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, এই রকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে আজকের টোটকা আপনারা সহজেই বাড়িতে বসে করলে অবশ্যই উপকার পাবেন। এই টোটকা সবারই মোটামুটি জানা আছে। যখনই কোনো নজর কাটাবার দরকার হয়, একটা লেবু বা দুটো লেবু বা তিনটে লেবুর সঙ্গে কিছু লঙ্কা লাগিয়ে সদর দরজার সামনে, বিজনেস প্লেস হোক বা আপনার বাড়িতে হোক, আপনি লাগিয়ে রাখুন, তাতে দেখবেন নজর দোষ কাটবে। এটা প্রায় প্রত্যেকেই জানি, তবুও যারা জানেন না তাদের বলছি, 3টে কি 5টা লেবু নেবেন বা 7টা লেবু নেবেন, তার মধ্যে লঙ্কা দিয়ে, এক সুতো লঙ্কা লেবু দিয়ে ভালো করে গেথে ওটা আপনার সদর দরজার সামনে, আপনার বিজনেস প্লেসের সদর দরজার সামনে, যেখান থেকে কাস্টমাররা আসা যাওয়া করছে বা নতুন বাড়ি করছেন, কোন রকম নজর দোষ যাতে সেই আপনার বাড়ির উপর না পড়ে, তার জন্য এই লেবু লঙ্কার টোটকা কিন্তু ভীষণভাবে কাজ করে। করে দেখুন। আর বলবো, একটা কাগজি লেবু নেবেন, সেই লেবুটাকে 4 ভাগ করে কাটবেন, 4টে ভাগ করে কাটবেন, আপনার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে আপনার সামনে চতুর্রাস্তার 4 মুখওয়ালা কোনো রাস্তার সামনে যাবেন, 4টে দিকে আপনি এক একটা টুকরো ফেলে দিয়ে আসুন। দেখুন আপনার হওয়া যে কাজগুলো হচ্ছে না, কোনোভাবেই আপনি সাকসেস পাচ্ছেন না, কি চাকরি পাচ্ছেন না, মনোনীত কোনো কাজ আপনার হচ্ছে না, যে কোনো ভাবে আপনার বাধা, প্রচুর বাধা আপনাকে ঘিরে ধরে সব সময় আপনার মনে হয় যে কেউ যেন কিছু করে রেখেছে, বেঁধে রেখেছে, বা কেউ যেন আপনার কোনো ক্ষতি করে। আমি আরেকটা কথা সব সময় বলি, কারোর ক্ষতির চিন্তা কেউ করবেন না। আমাকে যারা দেখেন, আমাকে যারা বিশ্বাস করেন, আমি প্রতিবার তাদেরকে একই কথা বলি, কারোর ক্ষতির চিন্তা করবেন না, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, বা কারোর ক্ষতি করার উদ্দেশ্যে কাউকে দিয়ে কিছু করাবেন না। এতে কিন্তু আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। তাই কারোর ক্ষতির চিন্তা কখনো করবেন না, বা কারোকে দিয়ে কারোর ক্ষতি করাবেন না। যদি কিছু আপনার, নিজেকে ফোকাস করুন, নিজের কাজ করুন, নিজেকে
কনসেন্ট্রেট করুন, নিজের ভালো করুন। আপনার এই একটা নিজের সুচিন্তা আপনার জীবনকে বদলে দেবে, এটা আমি বিশ্বাস করি। তাই সবাইকে বলি, নিজেকে ভালো রাখুন, নিজের প্রতি কনসেন্ট্রেট করুন, নিজেকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য যা যা করার দরকার নিজেকে ভালো রাখুন। তো তা সত্ত্বেও যদি আপনার কেউ কোনো ক্ষতি করে থাকে, ধরুন মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে, আপনার হওয়া কাজগুলো হচ্ছে না, সব সময় একটা অশান্তি মানে অস্থিরতা ভেতরে কাজ করছে, কোনোভাবেই আপনি সাকসেস পাচ্ছেন না, যদি এরকম অসুবিধার মধ্যে পড়ে থাকেন, তাহলে একটা কাগজি লেবু নেবেন, সে মঙ্গলবার আর শনিবার দিন করতে পারেন। সেই মঙ্গলবার আর শনিবার দিন ওই লেবুটাকে 4 ফালি করে কাটবেন, কেটে নিজের মাথার উপরে 7 বার ঘুরিয়ে আপনার বাড়ির সামনে কোনো চৌরাস্তায় চলে যাবেন, সেখানে 4 কোনায় 4টে লেবু ফেলে দিয়ে চলে আসবেন। ওই তাকাবেন না, আপনি যেখানে ফেলেছেন সেখানে দ্বিতীয়বার তাকাবেন না। এইটা করে আসুন, দেখুন আপনার যেই বন্ধ হওয়া কাজ বা বন্ধ হওয়া বিজনেস বা বন্ধ হয়ে যাওয়া সব কাজকর্ম আপনার আবার চলতে শুরু করবে, আপনি আবার ভালো থাকবেন। এই শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস ধরে বা সারা বছরই এটা করতে পারেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে প্রতিষ্ঠা করুন, পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, ভীষণ ভালো কাজ পাবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে যদি অর্ডার করেন, আমার কাছে ফোন করতে পারেন 9748382558, 9748382558, এই নাম্বারে আমার সঙ্গে আপনারা ফোনে কথা বলতে পারেন, অর্ডার করতে পারেন। অবশ্যই আপনাদের পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন। তো পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, আপনার অনেক না হওয়া কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, অনেক অশান্তি অমঙ্গল বাড়ি থেকে মুক্ত করবে আপনাকে, আপনি সুস্থ থাকবেন। পুজো করুন পারদ শিবলিঙ্গ। তো এইবার বলবো, এই শ্রাবণ মাস জুড়ে, শ্রাবণ মাসের মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন এই ক্রিয়াটা করবেন। একটা ছোট্ট লেবুর টোটকা বলবো, লেবু একটা ছোট্ট নেবেন, এই কাগজি লেবু নেবেন বা একটা লম্বা লেবু নেবেন। যেই লেবুটা, এই লেবুটা দিয়ে এই টোটকা আপনার জীবনকে সুন্দর করে দেবে। এই টোটকাটা সন্ধ্যে 8টা থেকে 9টার সময় করবেন, মঙ্গলবার দিন করবেন আর শনিবার দিন করবেন। কি করতে হবে, একটা লেবু নেবেন, সেই লেবুটাকে দুভাগ করে কেটে নেবেন। সেই কেটে নেওয়ার পরে ওই লেবুর দুটো অংশের রস ফেলে দেওয়ার পর একটা গর্তর মতো হবে, ওখানে একটু সরষের তেল দিয়ে একটা প্রদীপ জ্বালান। এটা শনিবার মঙ্গলবার, শ্রাবণ মাসের এই শনিবার মঙ্গলবারের মধ্যে করতে পারেন। এই লেবুটার মধ্যে একটু সরষের তেল দিয়ে একটা পোলতে দিয়ে এই লেবুটাকে একটা প্রদীপের মতো করে জ্বালিয়ে দিন। এটা বাড়িতে যদি হনুমানজির কোনো মূর্তি থাকে বা হনুমানজির কোনো ছবি থাকে, একটা অংশ ওই হনুমানজির সামনে দেখিয়ে হনুমানজির সামনে রাখুন, আর আরেকটা অংশ আপনার সদর দরজার সামনে আপনি রেখে দিন। দেখুন আপনার জীবনের অনেক বন্ধ হয়ে যাওয়া কাজ, অনেক অশান্তি, অনেক দুর্বিষহ চিন্তা, বাড়ির মধ্যে কলহ বিদ্বেষ, একটা অশান্তি আপনাকে সবসময় ঘিরে ধরছে, কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, সবসময় একটা ভয় ভীতি একটা অনুভব করছেন, কোনোভাবে আপনাকে পজিটিভিটি আসতে পারছে না আপনার জীবনে। এইরকম পরিস্থিতিতে পড়ে থাকলে এই টোটকা আপনার ভীষণভাবে কাজ করবে, করে দেখুন। এইটা সহজ উপায়গুলো যদি আপনার একটু কাজে আসে, আপনি যাতে ভালো থাকেন সেই প্রার্থনা, সেই প্রচেষ্টা নিয়ে আমার এই ভিডিও করা। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা আমাকে দেখেন, আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, তাদেরকে বলবো একটু শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা আপনি অতি সহজে আগে পেয়ে যাবেন। আমার ভিডিও বা আমার টোটকাগুলো সব সময় আপনাদের জন্য সহজ কিছু রেমেডি থাকবে, যেগুলো জোগাড় করার জন্য আপনাদের এমন কিছু দুর্বিষহ কাজ বা এমন কোনো প্রবলেম সৃষ্টি করবে না যেটা আপনি পেতে পারেন, মানে না পেতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। যেখানে হাতের সামনে সেই জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে আপনি আপনার টোটকা টিপস করে দেখুন। জীবনে চলার পথে যেই অবস্ট্রাকশন গুলো আসছে, অবশ্যই সেই অবস্ট্রাকশন গুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, ভালো লাগার চ্যানেল, সবাই দেখুন, একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই ভিডিওগুলো আরেকজনের উপকারে আসে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। আমার ভিডিও যদি একটু আপনাদের উপকারে এসে থাকে, তাহলে একটু কমেন্টস বক্সে লিখবেন কি দেখতে চান, কি রকম আরো ভিডিও হলে আপনাদের সুবিধা হয়, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আমি চেষ্টা করি সব সময় আপনাদের সহজ কিছু উপায় দিয়ে আপনাদের যাতে সুস্থ রাখা যায়, সেই চেষ্টা আমি করি। আগামী দিনে সেই প্রচেষ্টা আমার থাকবে, যদি আপনারা একটু আমায় সহযোগিতা করেন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার করবেন, আপনার পাশের মানুষটাকে একটু আপনার সাহায্য হাত বাড়িয়ে দেবেন, যাতে আপনার একটু সাহায্য আপনার পাশের বাড়ির একটু সমস্যা দূর হয়। এই আপনার একটু হেল্প আপনার জীবনকেও সুন্দর করবে। আপনার একটু হেল্প যদি আরেকজনকে একটু উপকার করে, আপনার সেই উপকারের অংশ আপনার জীবনেও আসবে। তাই পাশের মানুষটাকে একটু উপকার করুন, আপনি এবং আপনার আশেপাশের মানুষগুলোকে নিয়ে সুস্থ সবল সুন্দর থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আগামী ভিডিওতে আবার নতুন উপায়, নতুন টোটকা, সহজ উপায় নিয়ে আসবো, যেগুলো আপনাদের সবসময় সহজভাবে করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।